नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बदनं ददन्तेन अस्मिन् पटाभिमण्डले एकस्य कठिनदनस्य कलं नघन्ति सोलसी शिले पटिटयो नरो सपयो चित्तं पयं सभाभयम् अतपो निपाको भिक्षु सोइमं विजटाय जटन्ति एतेन सच्छवज्झेन होतु ते जयमङ्गलं ते। বরদুয়ারা বেনুবন বিহারের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দানসভার পরমারাধ্য মাননীয় সভাপতি, আমার পরম আরাধ্য, আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামেরই একমাত্র সদ্ধর্ম চর্চার অন্যতম প্রতিষ্ঠান ঐতিহ্যঋদ্ধ শিলঘাটা পরিনির্বাণ বিহারের আজীবন বিহারাধ্যক্ষ, এই অত্র অঞ্চলের অতি নিকটস্থ বান্দরবান সদরে অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও রত্নপে বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ, বহু সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব, আমার পরম আরাধ্য মোদীয় গুরুদেব বিদর্শন আচার্য বিমুক্তি বারেদি, বিনয়শীল ভিক্ষু ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় ভদন্ত পণ্ডিত রত্নপ্রিয় মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, চন্দনাজ ভিক্ষু পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক, বাংলাদেশে প্রথম বিদর্শন ভাবনা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ঐতিহ্যঋদ্ধ জামিজুরি সুমনাচার বিদর্শনারাম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় ভদন্ত শিলরক্ষিত মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় হাসিমপুর বিজয়রাম বিহারের অধ্যক্ষ, এই অত্র অঞ্চলে জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় জ্ঞানরক্ষিত মহাতের মহোদয়, উপস্থিত পরম শ্রদ্ধেয় সাক্ষ্যমিত্র মহাতেরও, বর্তমান ভিক্ষু সংঘের আলোকিত সদ্ধর্ম দেশক, আমার অত্যন্ত প্রিয় ভাজন ফতেনগর মহাবোধি বিহারের বেনুবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ প্রিয় ভাজন শরণানন্দ স্থবির, উপস্থিত বহু গ্রন্থ প্রণেতা প্রিয় ভাজন রাহুল স্থবির সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, এই অত্র অঞ্চলের এই জন্মজাত ব্যক্তিত্ব, যিনি শুধু সাতকানিয়া লোহাগাড়া নয়, যার নেতৃত্বে তিনি বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শাসন সদ্ধর্মের বিনির্মাণে কাজ করে চলেছেন। আমাদের অত্র অঞ্চলের গর্বের ধন সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সুযোগ্য সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র পরম জ্ঞাতি বাবু তুষারকান্তি বড়ুয়া, এবং ইতিমধ্যে বিশেষ অতিথিদ্বয় সহ অনেক অতিথি চলে গেছেন, এবং উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমার পরম জ্ঞাতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, যিনি দিয়াকুল নবরত্ন বিহারের সুযোগ্য সভাপতি এবং যার দানহস্ত প্রসারী বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ বিহার বিনির্মাণে কাজ করে চলেছেন, আমার অত্যন্ত পরমাত্মীয় জ্ঞাতি ডাক্তার বাবুল বড়ুয়া সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপাসক উপাসিকা, দায়ী দেয়িকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ,
এখন প্রায় 4:45। কতক্ষণ ধর্মসভা চলবে আমি সেটা জানি না, তবু আপনারা যদি শ্রবণ করেন সেই শ্রোতাদের অবস্থাপন্নটা দেখে আমার দেশনা আমি শেষ করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের একজন বিশেষ অতিথি, যিনি যার পিতাই সর্বাধিক পরিচিত, যে আমিন সিকদার, যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ ছিলেন। তারই সুযোগ্য পুত্র বাবু আজকে জনাব আনিসুর রহমান সিকদার সাহেব, তিনি এখানে খুব মূল্যবান কিছু কথা বলেছেন এবং আমাদেরকে উপলক্ষ করে তিনি প্রশ্ন রেখে গিয়েছেন যে আজকের এই কঠিন চিবর দানে সবাই আমরা সাজগোজ করে আসলাম, দান করলাম, এটাই কি শুরু শেষ নাকি এরপরও কিছু আছে? তিনি আমাদেরকে সেই প্রশ্নটা রেখেছেন। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এবং সেই প্রশ্নের সাথে সাথে তিনি কিছু নৈতিকতার কথাও বলেছেন। সেই নৈতিকতার বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। তো বুদ্ধ ধর্ম দর্শনে মূল যে বিষয়টি তথাগত বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে উল্লেখ করেছিলেন, তার মধ্যে প্রথম ছিল 2টি শিলের কথা। দেমে বিক্ষাবে না আন্তা পাব্বা জিতে না না সে বিথাব্য। বুদ্ধ এখানে বলছেন 2টি জিনিস সেবনযোগ্য নয়। গ্রাম্যহীন পৃথকজন অনাত্মা অনারীয় সংহিত। গ্রাম্যহীন পৃথকজন অর্থাৎ সংসার ধর্মে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী পুত্র যে ধর্মে রমিত থাকে সেটা হীন, এবং পৃথকজন এটা থেকে দূরে থাকা একটা শিল। আরেকটি শিল হচ্ছে যেন কেউ কিচ্ছুটা সাধন না করে। বুদ্ধের ধর্ম দর্শনে কোনো কিচ্ছুটা সাধন নাই, অর্থাৎ শরীরকে কষ্ট দিয়ে ধর্ম পালন করা। এই 2টি শিল দিয়ে বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন সূত্রটা শুরু হয়। এবং বুদ্ধ সেখানে উল্লেখ করেন, আমি একটি সত্য আবিষ্কার করেছি, যে সত্যের 4টি সত্যের কথা বলা হয়েছে। সেই 4টি সত্য কি? দুঃখ আরিয়া ছাচ্ছাং, দুঃখ আর্য সত্য। দুঃখ কারণ আর্য সত্য। এই দুঃখের কি আছে? কারণ আছে। দুঃখ নিরোধ আর্য সত্য। এই দুঃখ নিরোধ আছে। দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। এই দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, যেটাকে বলেন দুঃখ নিরোধ গামিনী পাটেপাদি আরিয়া ছাচ্ছানি। দুঃখ নিরোধ গামন পাটেপদ আরিয়া সাচ্ছা। তো দুঃখ নিরোধ কিভাবে করা যায়? বুদ্ধ এটাকে বলছেন এক আয়াং বিক্ষাবে মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গ কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই 8টির সমন্বয়ে একটি মাত্র মার্গ, মানে পথ, এটাই হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। এটাকে সংক্ষিপ্ত করলে আমরা কি পাই? শীল, সমাধি, প্রজ্ঞা। এই শীলটা কি? তো বুদ্ধের যে মূল ধর্ম দর্শন, এই ধর্ম দর্শনে এখানে কি এই সঙ্গদানের, অষ্টবহিষ্কার দানের, কঠিন চিবর দানের কথা আছে? এখানে তো বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। তো শীল, সমাধি, প্রজ্ঞা, কিন্তু এখানে তো দানের কথা নাই, ঠিক না? শীল, সমাধি, প্রজ্ঞার কথাই বুদ্ধ বলেছেন। তো দানের কথা নাই তা নয়। শীলকে যখন আপনি ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন আপনি সেখানে দানটা খুঁজে পাবেন। তো শীলের এত গুরুত্ব কেন? আমাদের অনেক মানুষ হয়তো আজকে, অনেকের কাছে মন এরকম খারাপ হতে পারে, আমি আজকে অর্থের কারণে একটা
কঠিন চিবর দান করতে পারি নাই, আমি অর্থের কারণে এরকম দান করতে পারি নাই, আমি অর্থের কারণে আজকে এরকম এই কাজটা করতে পারি নাই, আমি অর্থের কারণে এরকম আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সবাইকে নিমন্ত্রণ করতে পারি নাই, আমার অর্থের কারণে আজকে স্ত্রী পুত্র কন্যাদেরকে আমি কাপড় চোপড় দিতে পারিনি। এই ধরনের মনে অনেক দুঃখ অনেকের মধ্যে উৎপন্ন হতে পারে। কিন্তু আপনি কি জানেন, এই সমস্ত দানের চেয়েও শ্রেষ্ঠ দান হয় যদি আপনি পঞ্চশীলটা যথাযথভাবে প্রতিপালন করেন। তো সেজন্য এই পঞ্চশীল পালন করতে তো আর অর্থবিত্ত লাগে না, কিন্তু আমরা এতই দরিদ্র, এতই মানসিকভাবে আমরা দরিদ্র যে আমরা সেই শীলগুলো আমরা প্রতিপালন করতে চাই না। মহাকারণিক তথাগত বুদ্ধ জেতবন বিহারে অবস্থানকালে একদিন গভীর নিশীত রাত্রে একটা দেবতা আসেন। দেবতার দিব্য জ্যোতিতে সমগ্র জেতবন আলোকিত হয়ে গেল একেবারে। তো সেখানে যারা ভিক্ষু সংঘ সবাই জেগে গেছেন যে এইভাবে কেন বুদ্ধের রুম থেকে, বুদ্ধে যে রুমে থাকতো তার নাম ছিল গন্ধকুটির। আপনারা যারা জেতবন বিহারে গিয়েছেন শ্রাবস্তির মধ্যে, সেখানে আপনারা দেখেছেন অনেকে গন্ধকুটির। সারানাথেও কিন্তু এরকম আছে। অর্থাৎ বুদ্ধ যেখানে থাকতেন সে নামটা দিত গন্ধকুটির। ওই রুমটা, কুটির মানে কক্ষ। ঠিক অনুরূপভাবে গন্ধকুটির থেকে এরকম আলো যখন বিচ্ছুরিত হচ্ছে, তখন অন্যান্য ভিক্ষু সংঘ সবাই সমবেত হলো। তো দেখতে পেল এক দেবতা হাত জোর করে বুদ্ধকে বন্দনা করছে। তো বন্দনা করে সে একটা প্রশ্ন করলো। প্রশ্ন হচ্ছে কি, অন্তজটা বাহির জটা জটায়ে জটিত পাজা তাং তাং গৌতম পুষ্যামি কৈমাং বিজটাই জটান্তি। বলছে অন্তরে জটা, জটা মানে কি গিট, ঘুড়ির রশিগুলো যখন একসাথে হয়ে যায় গিট পড়ে যায় না, এরকম অন্তরে যেটা মাঝে মধ্যে চুলে গিট হয় না, এই জন্য বলছে এরকম গিট, অন্তরের মধ্যে গিট। অন্তরে আবার ওখানে সুতো টুতো কোথায় থাকবে? অন্তরে মানে মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলোতেই মানুষ আচ্ছন্ন হয়ে থাকে, এগুলোই মনের গিট। অন্তরে জটা, বাহিরে জটা, বাহিরেও জটা আছে। তাং তাং গৌতম পুষ্যামি কৈমাং বিজটাই জটান্তি। বাহিরে জটা কি? যেমন কেউ চায় ভিক্ষু হতে, কিন্তু স্ত্রী পুত্র কন্যা এগুলোর জন্য পারে না। অনেকে আছে অষ্টশীল নিতে, পদবান্তে, পরিবার পরিজনের দায়িত্বে পারে না, এগুলো জটা। কেউ চায় দান ধর্ম করতে, কিন্তু পরিবার পরিজনের কারণে পারে না, এরকম অনেক সময় হয় না? এগুলো হচ্ছে বাহির্যিক জটা, বিভিন্ন অন্তরায়। তো এই অন্তরে জটা, বাহিরে জটা থেকে তাং তাং গৌতম পুষ্যামি, হে গৌতম আমি জিজ্ঞাসা করছি কিভাবে সেখান থেকে মুক্তি লাভ করা যায়। তখন বুদ্ধ তার উত্তরেই বললেন, শিলে পাটিঠায়া নারু সাপাইয় চিত্থাং পায়ংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজটাই জটান্তি। এটা পালি, বাংলাটা হচ্ছে শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান। নর মানে কি? মানুষ। প্রজ্ঞাবান মানে যার মধ্যে জ্ঞান আছে। ছাগল হলে তার পক্ষে সম্ভব না। বুদ্ধের ধর্ম পাগলের ধর্ম না। অনেকেই বজবান্তে আমার ছেলেটাকে একটু ধর্ম জ্ঞান দেন, মাথা খারাপ। মাথা খারাপকে ধর্ম জ্ঞান দেওয়া যাবে না। অনেক সময় ভাবনা নিয়ে যাই, বর্তমানে মাথায় একটু সমস্যা, আমার ছেলেটাকে সমন করিয়ে দেন। হ্যাঁ, মাথা খারাপ, মাথা সমস্যা, এগুলোই আমরা শ্রমণ করানোর জন্য, ভিক্ষু করার জন্য চাই। কিন্তু বুদ্ধের ধর্ম তো জ্ঞানীর ধর্ম, প্রজ্ঞাবানের ধর্ম। তো সেজন্য বলছে নর প্রজ্ঞাবান। নর মানে মানুষ, তাকে প্রজ্ঞাবান হতে হবে। সমাধি আর বিদর্শন দুই করে দিয়ান। কিসে প্রতিষ্ঠিত হয়ে? শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান, সমাধি আর বিদর্শন দুই করে দেয়ান। শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন
তিনি করিতে পারে জঠার ছেদন। এখানে ভিক্ষু বলতে শুধু যারা কর্মবাধার চতুর্থ এতের মাধ্যমে আমাদের মতো ভিক্ষু হয়েছেন তারা নয়। ভিক্ষু বলতে এখানে যারা নির্বাণ প্রত্যাশী তাদের কথাই বলা হয়েছে। তো সেজন্য শিলে প্রতিষ্ঠিত হতে হবে। তো আজকের যে এই কঠিন চিবর দান, এই কঠিন চিবর দানটা কঠিন হওয়ার মূল কারণ হচ্ছে শিল। অন্যান্য যে দানগুলো করবেন এগুলো যখন ইচ্ছা তখন করা যায়, যে কোনো কাউকে করা যায়। আপনি এই বিহার শুধু ভিক্ষু সংঘকে দেবেন কথা নয়, যদি আপনি মনে করেন যে না এটা আমি অমুককে দেব, কোনো সমস্যা নেই। কিন্তু এই কঠিন চিবর দানটা সঙ্গ ছাড়া অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই, এবং কোনো ব্যক্তি বিশেষকে এককভাবে আপনি দিতে পারবেন না। অবশ্যই এখানে সঙ্গের প্রয়োজন হবে, সঙ্গ সেটা নির্ধারণ করবে। এই শিলের গুরুত্বটাই হচ্ছে এই কঠিন চিবর দান। এই জন্য এটাকে বলা হয় দান তিন ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে সূত্র আকারান্তরে দান, আর একটা হচ্ছে বিনয় আকারান্তরে দান, আর একটা হচ্ছে অভিধর্ম আকারান্তরে দান। সূত্র আকারান্তরে দান কি? যেমন আপনি বিভিন্ন খাবার দান করছেন, বিহার দান করছেন, অর্থবিত্ত দান করছেন, মানুষকে দান করছেন, মানুষের উপকারে আপনি অর্থ ব্যয় করছেন, মানুষকে সহযোগিতা করছেন, এটাকে বলা হয় সূত্র আকারান্তরে দান। বিনয় আকারান্তরে দান কি? যেমন 12টার আগে আপনাকে খাদ্যগুলো দান করতে হবে। একজনের প্রশ্ন করতে, বানতে ভাতগুলোকে সোয়াং বলা হয় কেন? এগুলো ভাত বললে হয় না? তো আসলে ভাত বললেও হয়, কিন্তু সোয়াং বললে একটা আলাদা শ্রদ্ধা উৎপন্ন হয়। তা আমি বললাম ভাত যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু সোয়াং 12টার আগে খেতে হয়, ওই জন্য এটাকে সোয়াং বলে। তো উত্তরটা যে এরকম আসলে তা নয়, এটা পুরনো আমাদের অনেকটা রাখাইন বা বার্মিস এই শব্দগুলো আসলে মূলত সোয়াং হিসেবে ব্যবহৃত হয়েছে, আমাদের পূর্ব আচার্যরা বলেছেন। তবে এটা বিনয় আকারান্তরে দান, 12টার আগে এই দানীয় দ্রব্য দান করতে হয়। এবং যে কঠিন চিবর আপনার দান করছেন এটাও কিন্তু বিনয় আকারান্তরে দান, অর্থাৎ বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। অভিধর্ম আকারান্তরে দান কি? যেমন এটা যখন শিল ব্যাখ্যে যাবেন তখন দানটা বুঝবেন। অভিধর্ম আকারান্তরে দান হচ্ছে, ধরেন আপনার চোখ দিয়ে আপনি একটা ফুল দেখেছেন, ফুলটা নেওয়ার জন্য খুব ইচ্ছে উৎপন্ন হচ্ছে, কিন্তু ফুলটা তো আপনার নয়। তা আপনি কি করবেন? ফুলটা চেয়েছেন, দিচ্ছে না, এখন কি চুরি করে নেবেন? না না, এইরকম ফুল আমি চাই না, এটা ত্যাগ করলাম। এটাই হচ্ছে অভিধর্ম আকারান্তরে দান, অর্থাৎ আমি এটা ত্যাগ করে ফেলেছি। কেউ আপনাকে একটা মন্দ কথা বলেছে, গালিমন্দ করেছে, আপনার ইচ্ছে হচ্ছে তাকেও গালিমন্দ করি, কিন্তু আপনি বললেন না, তাকেও গালিমন্দ করলে সেও মনে কষ্ট পাবে, যাক যাক ত্যাগ করি। ত্যাগ মানে কি? দান তো দিয়তিথি দানাং, সত্য ত্যাগ করে, এটা আমি ত্যাগ করলাম না, ঠিক আছে উনি সুখী হোক, তা আপনি একটা ত্যাগ করেছেন না। এটা হচ্ছে অভিধর্ম আকারান্তরে দান, অর্থাৎ রূপ রব শব্দ গন্ধ স্পর্শে আপনার চিত্ত জগতের মধ্যে যে লোভ দেশ মোহ উৎপন্ন হয় সেগুলোকে ত্যাগ করাই, সেগুলোকে দান করাই হচ্ছে অভিধর্ম আকারান্তরে দান। তো সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে অভিধর্ম আকারান্তরে দান। বানতে সেটা কোনটা? যেমন প্রাণাধিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাধামি, আপনার প্রাণী হত্যা করতে ইচ্ছে করছে, আপনি যখন বলবেন যে না আমি প্রাণী হত্যা করব না, আমি ত্যাগ করলাম, এটাই অভিধর্ম আকারান্তরে দান। এটা যদি আপনি অভিধর্মে চিত্ত চৈতসিকে যান তাহলে আপনার কামবচর চিত্ত, লোভবচর দেশমূলক চিত্ত, মোহবচর চিত্ত, মোহমূলক চিত্ত, এই চিত্তগুলোকে যখন আপনি ত্যাগ করবেন তখন এটা হবে অভিধর্ম আকারান্তরে দান। এখানে চিত্তের কাজ, এখানে নারী পুরুষ বস্তু এগুলো কোনো কিছুই বিদ্যমান নাই, আমার চিত্তের মধ্যে উৎপন্ন হচ্ছে, চিত্ত থেকে এটা আমি বিতাড়িত করলাম, ত্যাগ করলাম, এটাকে বলা হয় অভিধর্ম আকারান্তরে এই দান।
সুতরাং শীলে প্রতিষ্ঠিত হতে হবে। তো শীল কি? চারিত্রিক গঠন। এই চরিত্র গঠনের জন্য বুদ্ধ একজন মানুষকে প্রাথমিকভাবে 5টি শীল দিয়েছেন। কয়টা শীল? 5টা শীল। এই যে 3 মাস পর্যন্ত আপনারা অষ্টশীল নিয়েছেন, তো অষ্টশীল যেদিন ছেড়ে দেন, ত্যাগ করেন, সেদিন সকালে কি বলেন? অনেকে বলেন না বললেও পঞ্চশীল নিয়ে নিলে হয়ে যায়, কিন্তু সাধারণত বলেন যে বুদ্ধ পায়াট্টা আট্টাঙ্গা উপসত শিলাং নিক্ষাপামি পঞ্চশীলাং সমাধিয়ামি, অর্থাৎ এই অষ্টশীল আমি নিক্ষেপ করলাম, পঞ্চশীল গ্রহণ করলাম। আচ্ছা বলুন তো, কোনো জায়গায় পঞ্চশীল নিক্ষেপ আমি আছে কিনা? নাই। আপনি অষ্টশীল পর্যন্ত ত্যাগ করতে পারেন, 10 শীল ত্যাগ করতে পারেন, 227 শীল ভিক্ষু হলেও আপনি ত্যাগ করতে পারেন, কিন্তু পঞ্চশীল ত্যাগ করার কোনো সুযোগ নাই যদি আপনি একজন বৌদ্ধ হন। তো বুদ্ধ কাকে বলে? বুদ্ধ কাকে বলে? যিনি প্রতিনিয়ত বুদ্ধির সাধনায় নিয়ত, তাকে কি বলা হয়? বুদ্ধ। যিনি বুদ্ধির সাধনায় নিয়ত তিনি হচ্ছেন বুদ্ধ। বুদ্ধি মানে কি? প্রজ্ঞা, জ্ঞান। সুতরাং একজন মানুষ নিজেকে যদি বৌদ্ধ হিসেবে পরিচয় দিতে চায়, অবশ্যই অবশ্যই তাকে পঞ্চশীল পালন করতে হবে। আমি একটা প্রশ্ন করব, যদিও ধর্ম দেশনায় প্রশ্ন করা বিধিও নয়, কিন্তু একটা প্রশ্ন আমি করব, যদি কেউ উত্তর দিতে পারেন দেবেন। পঞ্চশীলের মধ্যে সবচেয়ে 5টা শীলের গুরুত্ব। 5টা শীল কি কি? প্রাণী হত্যা থেকে বিরত থাকা, অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা, মিথ্যা কামাচার না করা, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা না বলা, সুরমন নেশাদ্রব্য সেবন না করা, এ পঞ্চশীল। এই 5টা শীলের মধ্যে কোন শীলটা ভঙ্গ করলে সব শীল ভঙ্গ হয়ে যাবার সম্ভাবনা 100%, সেই শীলটা কি কেউ বলতে পারবেন? বলেন। একজনে বলেছেন যে মুসাবাদা, আরেকজন বলেছে সুরমেরিয়া মাজ্জাপামাদার টানা। তো যাই হোক, ধর্মদেশনে প্রশ্ন করা তো অনুচিত, ধর্মদেশনে বলে যাওয়া। আর ধাম্মা সাকাসের প্রশ্ন উত্তর হয়, এটা বলেছি শুধু আনিসুর রহমানের কারণে, সিদ্ধারের কারণে আমি এই প্রশ্নটা করেছি, কারণ তিনি কিছু কথা বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেজন্য। যার কারণ আমি অনেকটা নিয়মের বাইরে গিয়ে প্রশ্নটা করেছি। তো পঞ্চশীলের মধ্যে আপনি যদি প্রাণী হত্যা করেন, আপনার 4টা শীল ঠিক থাকে, অর্থাৎ আপনি প্রাণী হত্যা করেছেন, কিন্তু আপনি চুরি বস্তু বা বেবিচার, মিথ্যা কথা এবং সুরমদ নেশাদ্রব্য এগুলো না করেও আপনি থাকতে পারবেন। দ্বিতীয় যে শীল সেটা হচ্ছে চুরি। আপনি যদি চুরিও করেন, প্রাণী হত্যা না করে, অন্যান্য 4টা শীল ভঙ্গ না করেও আপনি থাকতে পারবেন। আপনি যদি মিথ্যা কথা বলেন, অপর 4টা শীল এগুলো আপনি রক্ষা করে কিন্তু চলতে পারবেন। আপনি যদি নেশাদ্রব্য, মিথ্যা কামাচার করেন, বাকি শীলগুলো কিন্তু ঠিক থাকবে। মিথ্যা কথা বললেও বাকি শীলগুলো কিন্তু রক্ষা করা যাবে। কিন্তু আপনি যদি সুরা মেরিয়া মাজ্জাপামাদাট্টান, অর্থাৎ নেশাদ্রব্য সেবন করেন, আপনার একটা শীলও রক্ষা হবে না। বানতে কেন? কারণ মস্তিষ্ক যখন বিকৃতি হয়ে যায়, তখন সে কিন্তু প্রাণী হত্যাও করে, সে চুরিও করে, সে ব্যভিচারীও করে, সে মিথ্যা কথা, ভেদ কথাও বলে, এবং সেই সমস্ত পাপ ও কর্ম সে সম্পাদন করে। কেন? কারণ জ্ঞান শূন্য মানুষ, তিনি সব কিছু কিন্তু করতে পারেন, চুরিও করবেন তিনি। কেন আমি এই কথাটা বলছি? কারণ এই সুরামদ, নেশাদ্রব্য সেবন, এটা খুব একটা জাতিসত্তাকে, একজন মানুষের জীবনকে ধ্বংস করতে, এটা হচ্ছে তার একটা সবচেয়ে অকুশল কর্ম। আমাদের সমাজ, আজকে যে তরুণ সমাজ এই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এই নেশাদ্রব্য সেবন। এবং এটার মধ্যে একবার যদি কেউ আবর্তিত হয়, ঢুকে যায়, সেখান থেকে তাকে সহজে মুক্ত করা
সম্ভব নয়। আপনি দেখেন উন্নয়নশীলগুলো, যেমন যিনি মিথ্যা বলে তাকে আস্তে আস্তে আপনি মিথ্যা থেকে ত্যাগ করাতে পারবেন, ব্যভিচার করে তাকে পরিবর্তন করাতে পারবেন, প্রাণী হত্যা করে তাকে পরিবর্তন করাতে পারবেন। কিন্তু নেশা, এটা মোহ, এটা এমন মোহ, এখান থেকে উদ্ধার হওয়াটা খুব কঠিন। আমি একটা উদাহরণে বলি, যেমন কোনো পাকা বাড়িতেই যদি আগাছা উঠে, আপনি দেখবেন যতবার নেবে মানুষ দিয়ে যতবার এটা আপনি পরিচ্ছন্ন করবেন, কিন্তু কোনো না কোনোভাবে সে আবার উঠে এবং সে আগাছা পুরো সব কিছুকে ধ্বংস করে ফেলে। ঠিক এই নেশাটা এমন, এটা আমাদের একটা জাতিসত্তাকে ধ্বংস করে। এবং আজকে যদি আমি নামটা বলবো না, হয়তো তারা সেটাকে মনে কষ্ট নিতে পারে, একটা বিশেষ স্থানে একটা বিশাল বৌদ্ধ সম্প্রদায় ধ্বংসের এটা মূলটাই আমার কেন জানি মনে হয় এই নেশা। এবং ওখানে সরকার সেরকম কঠোর ব্যবস্থা নেয় না, বরঞ্চ সে স্থানগুলো যেন আমোদ প্রমোদের স্থান করে দিয়েছে। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে এটাই করতে হবে। ঠিক আমাদের বৌদ্ধ যে পল্লীগুলো আছে বাংলাদেশের সমতলে, সেখানেও এগুলো এখন দেখা যায়। তা আমি বলবো, এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই, তাহলে এই জাতিসত্তাকে রক্ষা করা যাবে না। তো পঞ্চশীলটা আপনি রক্ষা করে চলবেন। একটা পরিবারে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা এবং তাদেরকে পঞ্চশীল রক্ষা করার জন্য প্রতিনিয়ত হিত উপদেশ আদি প্রদান করবেন। পরিবারের মধ্যে সে শিক্ষা দেবেন। একটি কথা মনে রাখবেন, আমি লোকজিৎ ভিক্ষু যতই বলি না কেন, আপনি নিজে নিজেই যদি উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনাকে কখনোই পরিবর্তন করা যাবে না। মনে রাখবেন, এই মানব জন্ম অতীব দুর্লভ। মহাকারণিক তথাগত বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থের কোনো অভাব ছিল না। তিনি যখন বুদ্ধত্ব লাভের জন্য অবিনিষ্ক্রমণ করে ঋষি আলাল কালাম রামপুত্র রুদ্রক তাদের সবার সাথে তিনি দেখা করেছিলেন। সর্বশেষ তার সাথে দেখা হয় রাজা বিম্বিসার। তো বিম্বিসার তাকে দেখেই অভিভূত হলেন, বলে এত সুন্দর সুপুরুষ আমি তো আগে কখনো দেখিনি, তিনি অবশ্যই কোনো রাজ্যের রাজা হবেন। তখন রাজা বিম্বিসার গিয়ে করজোড়ে প্রার্থনা নিবেদন করে তিনি বলেছেন, আপনি কোন রাজার রাজপুত্র আমি জানি না, কিন্তু আপনার দেহ অবয়ব দেখে আমার মন চাইছে আপনি আমার রাজ্যের রাজা হন। কেমন দেহ অবয়ব দেখে অভিভূত হলেন চিন্তা করে দেখেন। তো তিনি বললেন, হে রাজন, আমি কপিলাবস্তুর রাজা শুদ্ধোধনের পুত্র, আমার মাতা মহামায়া, আমি রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। আমার পিতার জীবিত বা মৃত থাকতেই আমি যদি চাই আমাকে রাজত্ব তিনি প্রদান করবেন। আমি সেই সমগ্র কিছু ত্যাগ করে এসেছি, কারণ আমি জরা কি, ব্যাধি কি, মৃত্যু কি, কেন হয় তার অনুসন্ধান আমি বের হয়েছি। এখনো আমি তার সন্ধান পাইনি। দেখেন, একজন রাজপুত্র তিনি চিন্তা করেছেন, আমি কেন জরাগ্রস্ত হই, আমি কেন ব্যাধিগ্রস্ত হই, আমি কেন মৃত্যুবরণ করব। আমরা কি কখনো সেটা ভেবে দেখেছি? পৃথিবীতে সব মানুষ সব কিছু ভাবতে পারে না। আপনারা বলুন তো, নিউটন তিনি এক গাছতলে বসে একটা আপেল পরাকে নিয়ে ভেবেছেন। একটা গাছ থেকে আপেলটা নিচের দিকে পড়েছে। তো নিউটন ভাবতেছে যে আপেলটা নিচে না পড়ে উপর দিকে তো শূন্য, আপেলটা শূন্যের দিকে যেতে পারতো না। অদ্ভুত চিন্তা মনে হয়েছে। এখন যদি কেউ এরকম করে তাকে বলবে বোকা, আপনারা বলবেন যে তো বোকা না, হ্যাঁ এ আবার কি বলে, সবসময় দেখে আপেল নিচের দিকে পড়ে, ফল ফ্রুট সব কিছু নিচে পড়ে না।
কিন্তু সে ভাবতে এই আপেলটা নিচের দিকে কেন পড়লো, উপরেও তো শূন্য, আপেলটা উপরের দিকে চলে যেতে পারতো না। আমি যতদিন নিউটনের এই মাধ্যাকর্ষণ সূত্র বা নিউটন সম্পর্কে জানি নাই, ততদিন আমার মনের মধ্যেও তো এই চেতনা আসে নাই। আপনাদের কারো মধ্যে এই চেতনা এই পর্যন্ত, আমার কথাটা শোনার আগে, নিউটন থেকে না জানার আগে, আপনাদের কারো মনে এই চেতনা উৎপন্ন হয়েছে কিনা আমি জানি না। আমার মধ্যে হয়নি ছোটবেলা থেকে যে আপেলটা বা বিভিন্ন আম জাম এগুলো উপর দিকে না, উপরে তো শূন্য, এই মাটির দিকে কেন পড়ছে। এটা চিন্তা করতে করতে তিনি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছেন। আজকে পৃথিবীর যে এত পরিবর্তন, জড় পদার্থের যে এত পরিবর্তন, এত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, এখানে ফ্যান, ওখানে এই যে এখানে কথা বলছি, সমগ্র বিশ্বের মানুষ শুনছে, তাই না? আমি ধর্ম দর্শনা করতেছি বিভিন্ন জায়গায়, আমেরিকা মুহূর্তে বানা, আমরা আপনাদের সব নিয়মিত শুনি, কোথায় কত হাজার হাজার মাইল দূরে, ঠিক না? এই সব কিছু আবিষ্কারের মূলেই ছিল কিন্তু নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রগুলো। তাহলে এইরকমভাবে আবিষ্কার করেছেন। ঠিক বুদ্ধ চিন্তা করেছেন যে মানুষ কেন জন্মগ্রহণ করে, কেন মানুষ জরাগ্রস্ত হয়, কেন মানুষ ব্যাধিগ্রস্ত হয়, কেন মানুষ মৃত্যুবরণ করে। আপনারা আমরা এগুলো নিয়ে ভাবি না। কেন ভাবি না? আমরা মনে করি না, জন্ম নিয়েছি, বুড়ো হব, রোগ ব্যাধি থাকবে, তারপর একদিন মরে যাব। কিন্তু জীবনের অর্থটা আমরা খুঁজতে চাই না। এই খুঁজতে চাই না বলেই মদ খাচ্ছি, মিথ্যা কথা বলছি, প্রাণী হত্যা করছি, চুরি করছি, ব্যভিচার করছি, যত খারাপ কাজ সেগুলো সম্পাদন করছি। কিন্তু নিজের জীবনের অর্থটাকে যদি খুঁজে নিতাম, তাহলে আমরা সব সময় কুশল কর্ম করতাম, ভালো কাজ করতাম, সৎ কাজ করতাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার জন্য আমাদের চেষ্টা থাকতো, সেটা নেই। তা আমি বলবো এটাকে জাগ্রত করুন। নীরবে নিবৃত্তে এই সুন্দর জীবনটাকে ধ্বংস করবেন না। একটা পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যায়, একটি সমাজ ধ্বংস হয়ে যায়। আজকের এই পঞ্চশীলটা যদি আমি মনে করি রক্ষা করে, এই জীবনটা মানুষের সুন্দর হবে। যে কোনো কিছু ক্ষেত্রে আপনি দেখেন, আপনার অনেক অর্থবিত্ত, টাকা পয়সা আছে, কিন্তু শীল নেই, পরিবারে কোনো শান্তি নেই। অর্থবিত্ত, টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু দেখা যায় পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ নাই। আপনার গায়ে আজকে শক্তি আছে, আপনি স্ত্রীকে মারধর করছেন। আপনার গায়ে শক্তি আছে, আপনি স্বামীকে মারধর করছেন। আপনার গায়ে শক্তি আছে, মদ গাঁজাকে অর্থবিত্তের প্রাচুর্যের আপনি হয়তো ডামাডোল বাজাচ্ছেন। কিন্তু এক সময় এই সমগ্র কিছু রহিত হবেই, এগুলো সব ক্ষয় হবে। তখন নিজেকে যখন প্রশ্ন করবেন, কিন্তু তার উত্তর আপনি খুঁজে পাবেন না, সেখান থেকে সংশোধিত হওয়ার সুযোগও থাকবে না। এটা খুব সুন্দর কথা আছে, গরু নাকি অমরণের ওষুধের সন্ধান জানে, মানে এটা গল্পেরই, মানুষ বলে। তো গরু কি করে, না এখনো তো আমার গায়ে শক্তি টক্তি আছে, খাবো, সময় আছে, এইরকম চিন্তা করতে করতে গরু যখন মরাতে পড়ে, মানে আর ওই ওষুধটা তো সে চিনে খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সে সেটা পায় না। চাই জিহ্বাটা বের করে ওষুধটা ধরার জন্য, কিন্তু ওষুধ পায় না। ওই জিহ্বা বের করা অবস্থায় গরুর মৃত্যুটা হয়। যে কোনো গরু মারা গেলে দেখবেন জিহ্বাটা তার বাইর করা থাকে। অর্থাৎ গল্পকাররা বলেন তার কাছে অমরণের ওষুধ আছে, থাকলেও কিন্তু সে নেবে বলে, কিন্তু অর্থাৎ খাবে বলে সে আর খেতে পারে না। জিহ্বা দিয়ে সে শেষ পর্যন্ত চেষ্টা করে ওষুধটা নিতে, কিন্তু সে নিতে পারে না। আমরাও মনে করি এখন কি বয়স্ক হলে পুণ্য করব, এখন পুণ্য করার কি আছে, এখনো কি বয়স হয়েছে নাকি, এখন মদ গাঁজা যা আছে এই সে খেয়ে জীবন অতিবাহিত করি, আনন্দ ফুর্তি করি, সময় এলে করব। কিন্তু কখন কার মৃত্যু হয় সেটা কেউ কোনোদিন বলতে পারবে না। সেজন্য সময় থাকতে আমি বলবো শিলে প্রতিষ্ঠিত হবেন। শিলে যখন প্রতিষ্ঠিত হবে নরপ্রজ্ঞাবান, সমাধি আর বিদর্শন দূর করে দিয়ান। সমাধি মানে কি? চিত্তের একাগ্রতা, চিত্তকে
চঞ্চল যেন না হয়, অস্থির না হয়, যে কোনো কর্ম করতে আমরা যেন স্থির থাকি। আমি এখানে বসবাসে 4টা বিষয়ও দেখলাম যে মানুষ আসতেছে, 4টা বিষয়ে মানুষ এসেছে, 4:30 থেকে 4:45 থেকে আবার যাওয়া শুরু হয়েছে। তা আমরা আসলাম কেন, যাচ্ছি কেন, কোনো প্রশ্ন কি আমরা নিজেকে করেছি? আমরা করি নাই। কেন করি নাই? কারণ নিজের জীবনটা সম্পর্কে জানি না। এজন্য বুদ্ধ বলছেন, কোন হাস্য কিমানন্দ নিঃসাং পাজ্জালিতে সাথী অন্ধকারে না ঔনাধ্যা পাদিপাংনা গাবের সাথী। কিসের এত আনন্দ, কিসের এত হাস্য? অন্ধকার আবৃত থেকে কেন তোমরা আলোর সন্ধান করবে না? কেন আমরা আলোর সন্ধান করব না? আমাদের মৃত্যুর পরে জীবনটা কেমন হবে কখনো ভেবে দেখেছেন? দেখেন নাই। দেখেন নাই বলেই আমরা দুঃখ থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করি না। যারা দেখেন তারা দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করেন এবং দুঃখ নিরোধের যে উপায় সেই পথে তার জীবনকে অতিবাহিত করেন। আমি বলবো দুঃখ থেকে মুক্ত হওয়ার চিন্তা করবেন। সম্যক দৃষ্টি 2টা ব্যাখ্যা আছে, একটা হচ্ছে লৌকিকভাবে ব্যাখ্যা, আর লোকোত্তরভাবে ব্যাখ্যা। সাধারণত আমরা জানি দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখের নিরোধের উপায় আছে। এই সম্পর্কে যার জ্ঞান, এটাকে বলা হয় সম্যক দৃষ্টি। এটা আরেকটা ব্যাখ্যা আছে, কর্মফল বিশ্বাস, নির্বাণ বিশ্বাস, জন্মান্তর বিশ্বাস, এগুলোর প্রতি যার প্রগাঢ় বিশ্বাস আছে তিনি সম্যক দৃষ্টি সম্পূর্ণ হয়। আবার যার প্রজ্ঞাময় জ্ঞান দিয়ে যিনি দর্শন করে শ্রোতাপত্তি সকিতগামী অনাগামী অরহৎ হয়, সেটাই হচ্ছে প্রকৃত সম্যক দৃষ্টি। তো লৌকিকভাবে আমাদের জন্ম জন্মান্তর, পরলোক, ইহকাল, পাপ পুণ্য, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি কেউ এগুলোকে বিশ্বাস না করে তার পক্ষে বুদ্ধের ধর্ম দর্শন আচরণ করা সম্ভব নয়। তো আমরা কিভাবে বিশ্বাস করব? আমি 2-1টা যুক্তি বলতে পারি। যেমন এখানে আমরা সবাই বসে আছি, আমরা যারা বসে আছি আমাদের মধ্যে কেউ দেখবেন খুব সুন্দর, কেউ কুৎসিত, কেউ লম্বা, কেউ বেঠে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শক্তিবান, কেউ শক্তিহীন। এই ধরনের অনেক মানুষ আছে না? কেন? আমরা এক একজন এক এক কর্মে হয়তো এরকম হয়েছি। আজকে যিনি প্রধান অতিথি তিনি কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, জীবনে তিনি এমন হয়েছেন, অবশ্যই এটা মানতে হবে। আর জনে করেনি সেটা এরকম হয়েছে। কিন্তু একটি পরিবারে, 2টি পরিবারে 2টি সন্তান জন্ম নিল। একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সে শিক্ষিত মা বাবা লাভ করলো, কোটি কোটি অর্থ বিলিয়নের উত্তরাধিকারী হলো। আর একজন শিশু জন্মগ্রহণ করে অনাথ ও দরিদ্র জীবন সে অতিবাহিত করছে। তাহলে বলুন তো কেন এমন হলো? কি তারা তো কারো কোনো উপকারও করে নাই, ক্ষতিও করে নাই, কিন্তু তাদের মতো এত পার্থক্য কেন? অনেক সময় দেখা গেল একজন খঞ্জ হয়ে জন্মগ্রহণ করছে, একজন অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে, সে তো কারো ক্ষতি করে, সে অন্ধ হলো কেন? বুদ্ধ ধর্ম দর্শন বলে পুব্বস্যা কাতা পুণ্যতা, এটা পূর্বজন্মের মানুষের কৃতকর্মের ফল। পূর্বের পুণ্য থাকলে সে উন্নত পরিবারে উন্নত জায়গায় সে জন্ম হয়। আর যার অতীত জন্ম জন্মান্তরে পুণ্য পারামি ক্ষীণ, তার পক্ষে সেটা সম্ভব নয়। কিছু কিছু মানুষ দেখবেন খুব অল্পতে সে অর্থবিত্ত সম্পদের মালিক, আর কিছু মানুষ দিবারাত্রি বিভিন্ন পরিশ্রম করলেও তার দারিদ্রতার কষাঘাত থেকে সেই মুক্তি লাভ করতে পারছে না। এটা হচ্ছে পূর্বজন্মের পুণ্যভূত সংস্কার। এই বিষয়গুলো যখন আপনি পর্যালোচনা করবেন তখন জন্মান্তর বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তো একজন মানুষ যদি জন্মান্তরকে উপলব্ধি করতে পারে, আমি মনে করি তিনি তার জীবনকে উপলব্ধি করতে পারে। এবং এটা যখন মনের মধ্যে জাগ্রত হয় তখন তিনি আর কখনো অকুশল করে না। আমি সেজন্য বলবো
পঞ্চশীলটা রক্ষা করে চলবেন। প্রাণী হত্যা না করে মানুষের জীবন অতিবাহিত করা যায়, এটা কঠিন কিছু না। চুরি না করে মানুষের জীবনটা অতিবাহিত করা যায়, এটা কোনো বিষয় না। ব্যভিচারী না করে মানুষের জীবন অতিবাহিত করা যায়। মিথ্যা কথা, বেদকথা, এটা নিয়ে আমাদের অনেকের বিভিন্ন প্রশ্ন আছে। বর্ধমানতে আমি ব্যবসা বাণিজ্য অমুক করি সমুক করি, তা আমি তাদেরকে বলে এফএক্স কোম্পানি আছে না, বাটা কোম্পানি আছে না, জন্ম থেকেই দেখলাম যে এক দরে বিক্রি করে, কিন্তু এই কোম্পানিগুলো এখনও টিকে আছে। ওখানে যারা চাকরি করে, আমরা যারা কিনতে যাই, বলেন তো ওখানে কোনো মিথ্যার আশ্রয় আছে? আমার মনে হয় না। তো তারা কিভাবে যে আছে? শুধু বাংলাদেশ নামে পৃথিবীতে যেগুলো উন্নত দেশ আছে, ওয়েস্টার্ন দেশগুলো আছে, পাশ্চাত্য দেশ, ওখানে দেখবেন সৌদি আরব অমুক সময়, ওখানে যত আপনি সৎভাবে চলবেন, মিথ্যে বলবেন না, তত আপনার সুনাম। আপনি একানিও সত্য কথা বলে দেখেন না, সাময়িক অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে দেখবেন সত্যের একটা জয় কিন্তু আছে। নেশাদ্রব্য সেবন, অনেকে বলে বানতে আমাদের দেশে, এটা আমার সাথে অনেক নেশা সেবনকারী মানুষের সাথে আলাপ হয়েছে। বলতে বান্ধব বিদেশে, ওখানে তো ওপেন সব জনের নেশা করে, ওদের তো কিছু হয় না। তো আমি বেশি তর্ক করি নেই। পরে যখন গেলাম, কিছু দেশে তো ঘোরার সুযোগ হয়েছে আমার, দেখলাম ওখানে আপনি মদ্যপান করে গাড়ি চালাতে পারবেন না। অথচ আমরা বলতাম তো এটা খুব ওপেন, যে কোনো সময় খাওয়া যায়। মদ খেয়ে আপনি রাস্তায় ঘুরতে পারবেন না, রাস্তায় হেঁটে হেঁটে যেখানে সেখানে আপনি মদ খেতে পারবেন না। এমন কিছু কিছু জায়গা আছে মদ খেতে হলে আপনাকে লাইসেন্স নিতে, আমাদের দেশে যেরকম, যেখানে সেখানে আপনি মদ পান করতে পারবেন না। অর্থাৎ সেখানেও এটা কিন্তু অবৈধ, এটাকে আপনি বৈধ মনে করবেন না। তা আমাদের বিশেষ করে তরুণ সমাজ, ছেলে মেয়েগুলো যারা বরবাদ, তাদের কথা আর বলবো না, তাদের ফিরানো না, কঠিন ফিটলে তো ভালো, এটা তেমন কঠিন কিছু না। কিন্তু আমাদের তরুণ সমাজ যারা আছে তাদেরকে বলবো, আপনারা সতর্ক হবেন, কোনো কারণে এই অন্ধকার পথে যাবেন না, সুন্দর জীবনটাকে ধ্বংস করবেন না। এই পঞ্চশীলটা যদি একটা পরিবারে রক্ষা করে, আমিও বলবো স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন বিভেদ হবে না, পিতামাতার মধ্যে কোনোদিন বিভেদ হবে না, শ্বশুর শাশুড়ির মধ্যে কোনোদিন বিভেদ হবে না। এই শাশুড়িরা যে বলে, আজকে আমাদের স্বাগত ভাষণে বলেছেন শাশুড়িদের সেবা পায় না, কারণ আছে তো। কারণ কি? আপনি যদি, আমরা তো সবসময় পুত্রবধূদেরকে দায়ী করি, কিন্তু আপনার কোনো দোষ নাই, সেটা একটু ভেবে দেখেন। আমি প্রায় সময় এখন একটা কথা বলি, সেটা হচ্ছে ছেলে মা অর্থাৎ শাশুড়ি মা পুত্রবধূকে খুব বেশি আদর করে, ছেলে আদর যত্ন যেন একটু কম পায়। তো ছেলে দুঃখ করে বলতেছে, মা এই আমি বিয়ে করার পর থেকে তুমি আমাকে দেখতে পারো না, এখন তোমার পুত্রবধূকে বেশি দেখতে পারো। তো মা বলতেছে যে আমি দেখতে পারবো না, তোকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, তুই ভূমিষ্ঠ হওয়ার পর কত কষ্ট পেয়েছি, তোকে লালন পালন করেছি, বর্ধন করেছি, তোর মলমূত্র পায়খানা পেশাব সবকিছু আমি পরিষ্কার করেছি, এরপরে তুই আমাকে মা ডাকছস। অনেক কষ্টে তোর কাছ থেকে আমি মা ডাকটা পেয়েছি, আর তোকে বিয়ে করানোর পরেই তোর বউ আমাকে মা ডেকেছে। আমি তার কোনো ধরনের বেশি তার সহযোগিতা করিনি, তার মলমূত্র পরিষ্কার করে নেই, তাকে গর্ভেও ধারণ করে নেই, এরপরেও সে আমাকে মা ডাকে। শুধু তোর চেয়ে বেশি ওকে দেখতে হবে না। তা আমাদের শাশুড়ি মা আপনারা দেখেন, বরঞ্চ ওর মা ধরে বাপ ধরে গালিগালাজ করেন, তোর মা এগুলো শিখেছে কিনা, তোর বাবা এগুলো শিখে না কেন, আদ্য পদব করে না কেন। তো তার প্রতি আপনি যখন হিংসাত্মক মনোবৃত্ত, তখন সে পাল্টা আপনাকে তো করবেই। তো শ্বশুর শাশুড়ির দায়িত্ব কর্তব্য তাকে আপন করে নেওয়া, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করতে হবে। আবার যারা অনেক পুত্রবধূ আছে, তাদেরকে আপন করে নিতে চাইলেও তারা একাকী করে জীবন যাপন করার জন্য অনেক সময় তাদের আপন করতে চাইলেও আপন হতে চায় না, মনে করে যে না আমি আমার মতো একাকী থাকতে পারলে আমি খুব সুখী হব। এই ছেলের কথা অমুক কথা বলে কিভাবে এই এখান থেকে সাতকানিয়া থানা অথবা
শহরে যাওয়া যায়, এই পদ্ধতিটাই আমরা অবলম্বন করি এখন সবচেয়ে বেশি। ছেলে পড়াতে হবে অমুক বলে সমুক বলে, তারপর মা বাবার কোনো খবর নাই। একটা ফোন করেও, যদিও জীবন জীবিকার নিয়ম কারণে কোনো সময় বিদেশেও যায় বা দেশে শহরে বন্দরে কোথায়ও যায়, তখন যে সশস্ত্র একটা ফোন করবে সেটাও তাদের হয় না। তা আমি বলবো আমাদের উভয়কে সচেতন হতে হবে। আমরা যেন যে বৃদ্ধ মা বাবা আমাদেরকে লালন পালন করেছে, বর্ধন করেছে, মনে রাখবেন আপনিও মা বাবা হবেন, আপনিও এরকম বৃদ্ধ হবেন। আপনাকে যদি এরকম তুচ্ছ তাচ্ছল্য করে তখন আপনার কেমন লাগবে। একটা খুব সুন্দর গল্প আছে, এটা ত্রিপিটকের নয়, ত্রিপিটকের বাইরে। এক সন্তান তার পিতামাতাকে একদিন জীবন্ত খবর দেওয়ার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। কারণ ছিল স্ত্রী তাকে বুঝাতো যে তোমার বাবা মা এগুলো বয়বৃদ্ধ হয়ে গেছে, এমনি শরীরে বিভিন্ন কষ্ট পাচ্ছে, তাদেরকে এভাবে রেখে কোনো লাভ নাই, তাদেরকে যদি খবর দিয়ে দাও তাহলে কিন্তু তারাও মুক্ত হবে, আমরাও মুক্ত হবো। ছেলে প্রথমে রাজি হয়নি, পরে পাপির সাথে মিশতে মিশতে পাপ চিন্তায় চিত্ত ভরে গেল। তো একদিন সেই প্রস্তুতি নিল, মা বাবাকে বলছে চলো বাবা মা তোমাদেরকে নিয়ে একটু বেড়াতে যাব। বাবা মা তো খুব মহা খুশি, যে ছেলে কথা বলে না দীর্ঘদিন, সে যখন এই প্রস্তাব দিয়েছে খুশি হয়ে গেছে। বলছে বাবা আমরা তো চোখে দেখি না, তবুও তুমি যখন বলছো তাইলে যাব। তো বলছে ঠিক আছে তোমাদেরকে নিয়ে যাব। তো তার একটা ছেলে ছিল 7-8 বছর বয়স, সে বলতেছে বাবা আমিও যাব। বলছে না তোর যাওয়ার দরকার নাই। তো পরের দিন বিকাল যখন হলো তখন গরুর গাড়ি ছিল, তো গরুর গাড়িতে মা বাবাকে তুলে নিল। এখন ছেলেটাকে বলতে বাবা না না তুমি ঘরে যাও। তো ঘাটা থেকে ছেলেটাকে ঘরে ঢুকিয়ে দিল, তিনি গরুর গাড়ি দিয়ে টান দিল। ছেলেটা দুমুড়ে গিয়ে পিছনে গরুর গাড়িতে উঠে গেছে, কিন্তু বাবা তার সামনে বসে দেখে নাই। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একটা বনে, বিশাল বনের ভিতরে নিয়ে গেল। নিয়ে গেলে গাড়িটা রেখে মা বাবা তো ওখানে বসানো, তারপর সে নিচে নেমে গর্ত করতে শুরু করলো। ছেলেটা দেখতে 7-8 বছর ছেলেটা দেখতে বাবা কি করে, দেখতে সে একটা পর একটা গর্ত করছে। ওটা দেখার পরে সে নিজে গেল, বাবা তুমি এখানে কি করছো, হঠাৎ তুমি কেমন করে আসছো। বলছে বাবা তুমি যখন গাড়ি এভাবে টান দিয়েছো আমি তার পিছনে উঠে গেছি, চলে এসেছি। আচ্ছা যাও ওখানে গিয়ে বসো। বাবা এখানে কি করছো বলো। এখন ছেলেকে তো আর মিথ্যা বলতে পারে না, সামনে তো। বলছে বাবা তোমার দাদু ঠাকুমা বৃদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য ওদেরকে এখানে খবর দেওয়ার জন্য গর্ত করছি। ও ছেলে আসছে, এসে শিও একটা শাবুল মানে কোদাল নিল, নিয়ে বাবার পাশে গিয়ে আরেক জায়গায় একটু সরে এলি, সেও গর্ত করতে করল। তো বাবা জিজ্ঞাসা করতো তুমি এখানে কি, তুমি কেন করতেছ। বলছে বাবা তুমি আর মা বুড়ো হবে না দাদু ঠাকুমার মতন, তখন তো তোমাদেরকে এরকম খবর দিতে হবে, খবর দিতে হবে, আমি একটু আগে ভাগে করে নিচ্ছি এরই। তখন ছেলে ওই বৃদ্ধ পিতা মাতার সন্তান চিন্তা করছে, অর্থাৎ 8 বছর ছেলের বাবাটা চিন্তা করছে আমি আমার বাবা মাকে যদি এভাবে জীবন্ত কবর দিচ্ছি, আমাকে যদি আমার ছেলে এরকম দেয়, আমার ছেলে তো দেখছে, তাহলে কেমন হবে। তো তাকে জড়িয়ে ধরলো, বলছে বাবা আসলে আমি তোমার বাবা নয়, তুমি আমার বাবা। তো বাবা মা দুজনকে নিয়ে গিয়ে সে আজীবন সেবা যত্ন করলো। তো এখানে কথাটা হচ্ছে এটাই, আপনি যদি করেন কর্মফল এমন আপনার মতো সেটা সৃষ্টি হবে। তো আমি বলবো এই অন্তরের জটার কারণে, বাহিরের জটার কারণে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি। আমার আহ্বান থাকবে আমরা যেন সেরকম না করি। বৃদ্ধ মা বাবাকে যেন আমরা সেবা যত্ন করি, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করি। তারা মন্দ বলুক, অনেক সময় মন্দ কথা শুনতে হয়। আমাদের বড় বান্তরও আছেন যে মাঝে মধ্যে আমাদেরকে অনেক রকম বকাঝকা করে, আমরা এগুলো মেনে নিই, বলে যে উনি এরকম বলতেছে। সেদিনে এক জায়গায় একটা বিনয় কর্ম করছি, একজন বান্ধব বলতে এটা এরকম করতে হবে। আমি বললাম এই চুপ, বড় বান্ধব বলছে এটা করলে তো আর খারাপ না, যেহেতু একজন বড়জন গুরুজন বলছে, ওনারা গুরু পরম্পরা করেছে, এটা এইভাবে করেন, কোনো সমস্যা নাই। মাঝে মধ্যে এরকম করে নিতে হয়। একটা কথা মনে রাখবেন, জীবনে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার যদি কোনো ধরনের ক্ষতির কারণ না হয়, সেটা বয়স্ক মানুষে বললেও সেটা করবেন।
আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বনভান্তে জীবিত থাকাকালীন একটা ঘটনা হয়েছিল যে 1 চামচ করে দুধ খাওয়ার কথা। আপনারা অনেকে এটা জানেন যে বনভান্তে মূলত বলেছে মদ না খেয়ে 1 চামচ করে দুধ খা, দুধ খেলে বেঁচে থাকবি, 1 চামচ দুধ খেলে বেঁচে থাকবি, আর দুধ না খেলে মরবি। ওই মদের শব্দটা চলে গেছে, প্রচার হয়ে গেছে কি 1 চামচ দুধ না খেলে মরবে। তো আমাদের চাঁদগাঁওতে শুরু হয়ে গেছে দুধ খাওয়া। এখন চাঁদগাঁও এরিয়া দুধ শেষ, বদ্রাট থেকে আনা মূলত থেকে 10টার দিকে আপনার উপবাসীকে 1 কাপ দুধ নিয়ে আসছে, এসে বলে যে দুধ খাও। তো আমি তো এই টাইমে দুধ খাই না, জিজ্ঞাসা কেন দুধ খাবো? বলছে না, বনভান্তে বলেছে সবাই খাচ্ছে, তোমাকে দুধ খেতে হবে। এখন চিন্তা করলাম দুধ তো ভালো জিনিস, খেলে তো স্বাস্থ্যের জন্য খারাপ না, এখন কেন খাবো, যুক্তি কি? এইসব করলে তার সাথে ভেজাল হবে। তো আমি ভেজাল না করে বান্ধব দুধটা সে অর্থে আমি খেয়ে নিয়েছি। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যে জিনিসটা আপনার ক্ষতির কারণ না হবে। শ্বশুর শাশুড়িগুলোর সাথে সাধারণত এইসব বিষয় নিয়ে ঘটনা ঘটে, এই জন্য আমি বলতেছি যদি সেটা মঙ্গলদায়ক হয় আমি বলবো সেটা গ্রহণ করে নেবেন। আমার দেশনা দীর্ঘায়িত করব না, শুধু কঠিন চিবর দান এটা গুরুত্ববহ, বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। মহাকার্ণিক তথাগত বুদ্ধের সময়ে ভিক্ষুগণ ত্রিচিবর ব্যবহার করত, ত্রিচিবর বাইরে কোনো চিবর ব্যবহার করতে পারত না। তারা যখন বসবাস শেষ করে বিহারে আসেন, তাদের পরিধেয় বস্ত্র দেখে বুদ্ধ দেখলেন সেগুলো জীর্ণশীর্ণ হয়ে গেছে, পরার অযোগ্য। তখন বুদ্ধ বললেন এই কঠিন চিবর আশ্রয় করতে, অর্থাৎ কঠিন চিবর এটা গ্রহণ করার কথা বুদ্ধ বিনয় প্রজ্ঞাপন করেন। সেই থেকে কঠিন চিবর দানের আইন প্রবর্তিত হয় এবং এই কঠিন চিবর দানের গুরুত্ব মহৎ। সাধারণত বুদ্ধ যে ধর্ম দেশনাগুলো করেছেন সেগুলো সাধারণ গৃহী বা দেব ব্রহ্মাদের সামনে করেছেন, কিন্তু এই কঠিন চিবর দানের আনিশংস ব্যাখ্যা করেছেন তথাগত সম্মুখ সম্বুদ্ধ। সে অনবতপ্তের সহস্র পদ্মপুরীতে বসে, সেখানে 500 অরহৎ ভিক্ষু সংঘের সম্মুখে। সেখানেই বুদ্ধ বলেছেন এই কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে জেনে যেন আমরা একবার হলে কঠিন চিবর দান কর্ম সম্পাদন করি। পৃথিবীর সমগ্র দানীয় বস্তু স্তূপ করে যদি দান করে, তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হয় না। কেন হয় না তার ব্যাখ্যার শিলের গুরুত্বে আপনারা হয়তো বুঝে নিয়েছেন যে এটা শিল বিনয়ের সাথে একটা গভীর সম্পর্কযুক্ত। তাই প্রতি বছর এই কঠিন চিবর দানকর্ম, এটার সাথে আমাদের এই দানকর্ম করতে আসলে সময়ের দরকার মাত্র 10 থেকে 15 মিনিট। কঠিন চিবর দান করতে সময় লাগে কয় মিনিট? 10 থেকে 15 মিনিট। পঞ্চশীল নেবেন, চিবরগুলো মাথায় নিয়ে আমাদের শ্রদ্ধেয় ভান্তে যে উৎসর্গ করবেন, এরপরে পানি ডালবেন, কঠিন চিবর দান শেষ। কিন্তু এই কঠিন চিবর দানটা সাথে একটা শব্দ যুক্ত হয়েছে, সেটা দান ও উৎসব। এই উৎসবের কারণে এত আয়োজন, উৎসবের কারণে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সমাজ সধর্ম রক্ষায় প্রেক্ষাপট, এগুলো আমাদের দরকার। যার কারণে আমি এটাকে কখনো নিষেধ করি না, আমাদের প্রয়োজন আছে। কারণ আমাদের সমাজে কথা বলার সুযোগ আর কই। যেমন আজকে খুব ভালো লেগেছে, কারা প্রশিক্ষণ দিয়েছে আমি জানি না, যে এখানে আমাদের ছাত্রছাত্রীরা তারা খুব সুন্দর গাথা আবৃত্তি করেছে এবং গাথার মধ্যেই কিন্তু শিবরের কথা আছে। মানে গাথার মধ্যে শিবরের কথা কি? এই শিবরটা হচ্ছে মৃত্যুর রং। মানুষ যখন মরে যায় তখন এই শিবরের রংটা ধারণ করে, প্রথমে হলুদ হয়, তারপর আস্তে আস্তে কালচে হয়ে যায়। এটাই হচ্ছে শিবরের রংটা, কিন্তু সেটাই এই শিবরের রঙের অনেক গুরুত্ব আছে। তো তারা সেখানে কবি যে গাথা আবৃত্তি, এই মরণ চিন্তার কথা আপনাকে, তো মরণ চিন্তা করলে মদ খাবেন? যদি বলতে কালকে আপনি মরে যাবেন, দেখিস মদ ঢেলে দিল, আপনি খাবেন কিনা বাঁচার জন্য দৌড়বেন না, এই মরণ চিন্তা করবেন, তখন শীল পালন হবে। তো আমি মনে এই উৎসব হয়, নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকেও আমাদের সময় দিতে হবে সমাজ প্রেক্ষাপট রক্ষা করতে। যারা সমাজের কাজ করে আজকে প্রধান, ওনাদেরও কিছু কথা আছে, সমাজ সধর্ম বিনিময়ের কাজ। তবে আমি বলবো সময়গুলোকে আপনারা আরও একটু সুন্দর করে বেছে নেবেন, এটা হচ্ছে আমার আহ্বান। যেহেতু উপাসক উপাসিকারা, এখন আমি যে ধর্ম দর্শনা করছি, অনেকটা তাদেরকে বলা যায় যে ভ্রান্ত এসেছে, একটু ধর্ম শুনি, কিন্তু একটা যে আগ্রহবোধ থেকে বিশালভাবে সময়ের সব কিছু বেঁধেই এসেছিলেন কিছু ধর্ম কথা শুনবো, সেই সময়টা কিন্তু এখন আর নেই।
আমাদের প্রধান জ্ঞাতিভান্ত তিনিও হয়তো উৎসর্গদেন, এখনও অপেক্ষা করছেন, হয়তো আছে কিনা জানি না। তাহলে দেখেন, এই জন্য একটু সময়টাকে নির্ধারিত করবেন, এভাবে সমন্বয় সাধন করবেন। তা আমার কথায় দীর্ঘই করছি না। বিশেষ করে এই বিহারের বিহারাধ্যক্ষ শিলমিত্র আমাকে খুব বেশি আহ্বান, ভান্ত আপনাকে আসতে হবে, অনেকটা আমাদের মামা ভাগিনেরও সম্পর্ক। তো আমি আগামীকালকেই আবার কুমিল্লাতে যাব, খুব ভোরবেলা বলা যায়। গতকালকে এসেছে রানীহাটের ওদিকে রাজঘাটা, প্রতিদিন এখান থেকে ওখানেই আসলে বিচরণ। তো এখানে তাকে বলেইছিলাম কিন্তু প্রায় সময় এদিকে যাওয়া যায়, প্রধান আহ্বানতে আসেন। তো আমি এই বিহারে অনেকবার এসেছি, আমিও আহ্বান করব। এখন সব বিহারগুলো আধুনিকায়ন হচ্ছে, সুন্দর বিহার নির্মাণ হচ্ছে। তো গ্রামবাসী যদি সবাই এখানে একতাবদ্ধ হয়, রাজা বিম্বিসারের কথা বলেছিলাম না সিদ্ধার্থকে, তিনি শুধু প্রার্থনা করে শেষান্তে, ঠিক আছে আপনি রাজত্ব গ্রহণ না করেন, কিন্তু আপনি যখন যে আশা পূর্ণতা নিয়ে আপনি ঘর থেকে বের হয়েছেন, সেটা যদি পূর্ণ হয়, পরিপূর্ণ হয়, আপনি কিন্তু আমার রাজ্যের মধ্যে আসবেন। এবং বুদ্ধত্ব লাভের পর এসেছিলেন রাজা বিম্বিসারকে তিনি দীক্ষা দিয়েছিলেন। রাজা বিম্বিসার সে বেণুবন উদ্যান তিনি দান করেছিলেন, পরবর্তীতে বেণুবন বিহার হয়। তো সুতরাং এটা সে নামে নাম। তো আমি বলবো এটাকে সেরকম উদ্যানে পরিণত করবেন। উদ্যোগটা গ্রহণ করলে আমার মনে হয় সবাই এগিয়ে আসবে। এই আশা প্রত্যাশা সবার কাছে ব্যর্থ করি, কারণ একটা সুন্দর বিহার যদি না হয়, আপনাদের ছেলে মেয়ে যখন শ্রমণ হয় তখন তারাও থাকতে চাইবে না। কারণ বিহারগুলো 54 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি করেছে, এটা সনের বেড়া দিয়ে তৈরি করে নাই, আজ থেকে 2500 বছর আগে। অবশ্যই বিহারের একটা সৌন্দর্যতা, জাঁকজমক আমি বলবো না, কিন্তু পবিত্রময়, পুণ্যময়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বিহার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবার মনটা ভালো থাকে বিহার আসলে। তো আপনারা একটা সুদক্ষ অধ্যক্ষ পেয়েছেন, সে খুব কর্মঠ এবং মোটামুটি আপনাদের কাজগুলো সে করে। যেমন আজকে উপবাস কোন দিকে বসবে, আমি দেখতে সে সবার মধ্যে গিয়ে গিয়ে সবাইকে বসার ব্যবস্থা, এগুলো কাজ হচ্ছে আপনাদের। কিন্তু সে নিজেও অর্থাৎ উপাসক উপাসিকা এসেছেন, তারা একটা সুন্দর করে বসে, আমার বিহারে এসেছেন, সুতরাং তারা একটু সুন্দরভাবে বসুক। এই যে তার আন্তরিকতা, এগুলোকে সাধুবাদ দেওয়া যায়। তো আমাদের দিন দিন তরুণ ভিক্ষু সংগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা যে পুণ্যপুরুষদেরকে দেখেছিলাম, আজকে তারা নেই। আজকে সভাতে দেখেন আমার শ্রদ্ধেয় গুরুভান্তে, এরপরে আর কারা, আমরা সবাই অনেকটা তরুণ হয়ে পড়েছি। তো সুতরাং আপনারা শাসনের জন্য, ভিক্ষু সংঘদের জন্য সন্তানকে বুদ্ধ শাসনে দান করবেন। আমাদের মধ্যে আমি সেটা দেখেছি, আমার একটা বন্ধু, তার নাম হেফাজত, আমরা একসাথে পড়েছিলাম। তাকে ধর্মীয় লাইনে দেওয়ার জন্য একমাত্র পুত্র ছিল। তো প্রশ্ন করেছি ওর বাবাকে, কথা প্রসঙ্গে বলছে আমার 4-5টা মেয়ে, এরপর একটা ছেলে। তো আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আমার যদি একটা ছেলে হয় তাকে বড় একটা হুজুর করব। দেখেন প্রার্থনাটা কীরকম। তা আমাদের মধ্যে এরকম প্রার্থনা আছে যে আমার সন্তানকে আমি বুদ্ধ শাসনে দান করব, এরকম চেতনাও মাতৃগর্ভে থাকতে হয়। আমাদের শ্রদ্ধেয় বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব ধর্মমিত্র মস্তবীর মহোদয় কোথায়? মেরুলবাটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। তো উনি যে ভিক্ষু হয়েছেন কেন জানেন? ওনাদের ঘরে সন্তান, ওনার ভাই মারা গিয়েছিল, বোন মারা গিয়েছিল, ভাই নয় বোন মারা গেছে। তো মা চিন্তা করতো আমার এই ছেলেটাও মারা যাবে, 2জন না কয়জন মারা গেছে। তখন প্রার্থনা, আমার এই ছেলে যদি বেঁচে থাকে তাহলে আমি এই ছেলেকে বুদ্ধ শাসনে দান করব। আজকে তিনি বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু হয়েছেন। তিনি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেশ বিদেশ বিচরণ করছেন। সে আমাদের পরম আচার্য অবৈতিষ্য মহস্তবে, আপনার সবাই নাম সপ্তম সংঘরাজ, তিনি পানিতে পড়ে গিয়েছিল 7 বছর বয়সে। ওখান থেকে তোলার পর মৃত্যু, মানে কোনো শ্বাস প্রশ্বাস নাই, কিছু নাই। তো মা দূরে গিয়ে বুদ্ধের সামনে প্রার্থনা করতেছে, সবাই তো ওই মাথায় নিয়ে পানি বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। তুমি দূরে গিয়ে বুদ্ধে, আমার এই ছেলে যদি জীবিত হয়, উনি মনে করতেছে মরে গেছে। মা তো বলছে আমার ছেলে যদি জীবিত হয় আমি এই ছেলেকে বুদ্ধ শাসনে দান করব। তো তিনি তখন আস্তে আস্তে মানুষে তার পেট থেকে পানি টানি বের করতে করতে সে জীবিত হয়। তো ছেলেকে 9 কি 12 বছর বয়সে শ্রমণ করিয়ে দিল। কিছুদিন থাকার পর তিনি চলে এসেছে। তা আমাদের প্রথম দ্বিতীয় সংঘরাজ
আচার্য ধর্মধারী চন্দ্রমোহন মস্তবীর তিনি যখন এই দেশে স্বধর্ম প্রচারে জাগরণ ঘটালো, এই যে আজকে আমাদের উপাসক বলেছেন যে 1911 সাল, এটা মতান্ত 1912 সাল, সেই 1911 সালটা মস্তবীর নিকেরা দাবি করে, কিন্তু 1900 মূলত প্রকৃত হচ্ছে 12 সালে সে রাঙ্গুনিয়ার শহীদবাড়ি ধর্মচক্র বিহারে পুনঃভাবে কঠিনচিব দানের প্রবর্তন হয় এবং নাইকের সন্ত্রাসালয় এবং বিহারে সেখানে এই কঠিনচিব দানের পুনঃপ্রবর্তন, এগুলো ধর্মের জাগরণ। এই পুণ্যচার ধর্মধারী চন্দ্রমোহন মস্তবী যখন ধর্মের জয়গান রচনা করেন, এ দেশে যেখানে যায় সেখানে একটা আলোড়ন সৃষ্টি হয়, তখন আবার এই অবৈতিষ্য মস্তবী তিনি আবার শ্রমণ হয়, আবার তিনি বিজ্ঞ হয়ে জগৎ খ্যাত হয়েছেন, অমর কীর্তি লাভ করেছেন। আজকে বাঁশখালীর যে উন্নতি, চন্দনায়, সাতকানিয়া, লোহাগাড়ায় বিভিন্ন আজকে সমগ্র বাংলাদেশের যে উন্নতি শ্রীবৃদ্ধি, এক্ষেত্রে তার বিশাল অবদান রয়েছে। আমাদের সে পুণ্যপুরুষ পূর্ণানন্দ ভান্তে এই অঞ্চল যিনি যোগানন্দ মস্তবীর, এগুলো কেমন, এটা বাস্তবে ভিক্ষু শিলেশ্বর শাস্ত্রী, ওনাদের যে যেরকম কি অবদান, এগুলো চিন্তা করে শেষ করা যাবে না। তাই আপনি যদি একজন সন্তানকে, আপনি শুধু ঘর সংসার আবদ্ধ, সে এতটুকু সীমাবদ্ধ, কিন্তু তাকে যদি বুদ্ধ শাসনে দান করেন, আমি মনে করি এই শাসন সদ্যম উন্নতি হবে। মহান সংঘকে বন্দনা, আপনাদের আহ্বানকে স্বাগত জানিয়ে আমি পুণ্যদান করছি। আপনাদের এই বিহার নান্দনিক হোক, সুন্দর হোক, সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা কেন শেষ করছি। জগতের সকল